এসিআই জেনেটিক্স কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত এসিআইয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আসলে আমরা আজকে এখানে যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এটা আসলে আমি মনে করি খুব একটা মহতী অনুষ্ঠান। তার কারণ আমরা কিন্তু একটা বিষয় জানি, বাংলাদেশ কিন্তু ক্যাটেল পপুলেশনে, আমরা যদি বলি আমরা কোয়ান্টিটিতে কিন্তু অনেক এগিয়ে, কোয়ান্টিটি আমাদের অনেক বেশি, নিউজিল্যান্ডের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের যদি আমরা ক্যাটেলের পপুলেশন বলি প্রায় 24 মিলিয়ন, সেখানে নিউজিল্যান্ড একটা ছোট দেশ, তার ক্যাটেল পপুলেশন প্রায় 5 মিলিয়ন। তো সংখ্যায় কিন্তু আমরা অনেক বেশি, কিন্তু প্রোডাকশনে আমরা তাদের ধারের কাছেও না। প্রোডাকশনে কিন্তু তারা, যদি মিল্কের কথা বলি, নিউজিল্যান্ড কিন্তু মিল্ক প্রোডাকশনে ওয়ার্ল্ডের 8 মানে 8ম দেশ, কিন্তু বাংলাদেশের আমাদের কোনো আমরা র্যাঙ্কিংয়ে সেভাবে পাই না। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ব্রিডগুলো আছে, এই ব্রিডগুলো কিন্তু আপগ্রেড না, আমাদের বেশিরভাগই লোকাল ব্রিড। তো এসিআই যেহেতু একটা খুব সুন্দর, তারা কৃত্রিম প্রজনন সম্প্রসারণের মাধ্যমে আমাদের হচ্ছে যে আমাদের যে লোকাল ব্রিডগুলো আছে এগুলাকে কিন্তু তারা আপগ্রেড করার একটা চেষ্টা করতেছে। আর যেটা আমরা এখানেও দেখলাম, কিছু কিছু ব্রিড দেখলাম যে এগুলো অনেকটা 100%-এর কাছাকাছি। ফ্রিজিয়ানের কিছু ব্রিড দেখলাম যে এগুলো মনে হচ্ছে যে অনেকটা 100%-এর পর্যায়ে চলে গেছে এরকম। তো এগুলো থেকে আমরা যদি বকনা বলি, বকনা থেকে এগুলো একটা সময় গাভীতে রূপান্তরিত হবে। তো সেখানে আমাদের যে লোকাল ব্রিডগুলো এভাবে আপগ্রেডেশন করে করে আমরা যে একটা উন্নত জাতের ব্রিড পাচ্ছি, এগুলো থেকে কিন্তু আমাদের দুধের প্রোডাকশনটাও বাড়বে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যেগুলো সার আছে, সার গরু, এগুলা আমাদের কিন্তু মিট প্রোডাকশনেও কিন্তু একটা ভূমিকা রাখবে। তো আমি আশা করি যে এসিআই এরকম প্রোগ্রাম আরও বেশি বেশি করে আয়োজন করবে। তাতে যেটা হবে, আমাদের যারা খামারিরা আছেন, এখনও অনেক খামারি আছেন যে তারা আসলে এই বিষয়গুলো ভালোভাবে জানে না। তারা কিন্তু সবসময় বড়টাই আশা করে যে আমি একবারে 100%-এর একটা গরু নিব, কিন্তু এটার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। এই প্রসেসগুলো আসলে তারা এখানে আসলে কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু অনেক জাতের আমরা দেখলাম, প্রয়োজনী দেখলাম। তো এগুলা একদিনে কিন্তু আসে নাই। তো এগুলো আসার যে প্রক্রিয়া, এগুলো কিন্তু তারা, তাহলে এরকম যদি বিভিন্ন এক্সিবিশন হয়, তো এগুলো থেকে তারা জানতে পারবে। তো উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।